আমি এখানে পেঁপে এবং গরুর গোশত দিয়ে একটা রেসিপি আপনাদের সামনে দেখানোর জন্য নিয়ে এসেছি। এখানে আমি পেঁয়াজ কুচি, তেল, এর মধ্যে লবণ পরিমাণ মতো আমি দিয়ে নিই প্রত্যেকবারই। আদা, রসুন এবং জিরা একসাথে বেটে আমি ওটা অ্যাড করে দিয়েছি। মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেবো যতক্ষণ না আমি বুঝতে পারবো এটা কষানিতে আসছে। তারপর কষানো হয়ে গেছে, আমি উঠিয়ে নিয়েছি। নেওয়ার পরে এখানে একটু নেড়েচেড়ে এই দেখেন পেঁপে এবং গরুর গোশত, আমি গরুর গোশতটা দিয়ে দিচ্ছি আগে, কেননা গরুর গোশতটা আগে দিলে কষানিতে হলে ওটা ভালো হবে। গরুর গোশত একটু শক্ত থাকে, আর পেঁপেটা যদি আমি আগেই দিয়ে দিই তাহলে পেঁপেটা আমার গলে যাওয়ার সম্ভাবনা আছে, এর জন্য আমি আগে দিইনি। গরুর গোশতটা আগে দিয়ে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, এখন দেখেন একটু নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে নিয়ে তারপর আমি গরুর গোশতটা হয়েছে কি না এটা আগে বুঝে নিতে হবে। কষানো হয়ে গেলে আমি এই পেঁপেটা দিয়ে দিচ্ছি। পেঁপে এই সাইজে কেটে নিলে, গরুর গোশত যেরকম থাকে ওরকমভাবে কেটে নিলে এটা দেখতেও সৌন্দর্য, খেতেও ভালো লাগে। তারপর আমি নেড়েচেড়ে এই মশলাগুলোর সাথে পেঁপেগুলো অ্যাড করে নিচ্ছি। তারপর ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে দেখেন এই তো আমার তরকারি কষানিতে এসে গেছে। এখন এই কষানো থেকে আমি একটু উল্টে পাল্টে নেব। উল্টে পাল্টে নিয়ে নেড়ে দেবো। তারপর আমি এখানে প্রয়োজন মতো যেটুকু ঝোল আমার লাগবে অতটুকু আমি দিয়ে দিচ্ছি। এরপর আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর দেখেন কালারটা দেখেন, এটা কিন্তু আমার তরকারি হয়ে গেছে। হ্যাঁ, আমি তারপর যেটা দেখানো হচ্ছে এটা আমার তরকারিটা কমপ্লিটলি হয়ে গেছে। আসসালামু আলাইকুম। লাইক দিবেন অবশ্যই।